প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগামীকাল 6 তারিখ অনুষ্ঠিত যাচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন আমাদের হাতে চলে এসেছে। কোয়েশ্চেনটা অনেকাংশে এমন হবে, এবং চলো আমরা এটা সমাধান দেখে নিই। আমরা অনেক কষ্ট করে সমাধান তৈরি করেছি। দেখো, 1 নম্বরে কী বলা হয়েছে, কোয়েশ্চেনটা একটু ঘোলা অবশ্য, আমি তোমাদের সুবিধার্থে পড়ে দিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে, অন্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কী কী সহযোগিতা করছো তা লিখো। এগুলো নিজে নিজে বানিয়ে লিখবে। আমরা তোমাদের জন্য স্যাম্পল হিসেবে কোশ্চেনের আনসার রেডি রেখেছি। কীভাবে অপরকে তুমি সাহায্য করবে, এটার আনসার হবে অনেকটা এরকম, যে পয়েন্ট আকারে লিখবে তোমরা। আমাদের প্রতিদিনের ব্যবহার্য বিভিন্ন জিনিস, ঘামে ভেজা, দুর্গন্ধ, এগুলোর জন্য আমরা অপরকে পরামর্শ করে, যাতে করে আমরা প্রতি সপ্তাহে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। খাওয়ার আগে এবং পরে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারি, এগুলো হচ্ছে পরামর্শ। বাইরে থেকে ফেরার সময় আমরা পোশাক পাল্টে নর্মাল ড্রেস পরব। গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে আমরা বিভিন্ন ধরনের বডি স্প্রে ব্যবহার করব। হাতের পায়ের নখ যথাসম্ভব ছোট এবং পরিষ্কার রাখব। এরপর সময়ের সাথে সাথে আমরা কাজ শেষ করব, জিনিসপত্র গুছিয়ে রাখবো। এভাবে বিস্তারিত তোমরা আরও লিখতে পারো। এরপর নিয়মিত গোসল করব, বাইরে থেকে ফেরার পর হাত পা ধৌত করব, নিজের ব্রাশ নিজে ব্যবহার করব, নিজের রুমের ডাস্টবিন পরিষ্কার রাখবো ইত্যাদি। এরপর সবার লাস্টে রয়েছে নিজের ঘরের আসবাবপত্র, চাদর ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের আনসার, তোমরা এইভাবে লিখবে। এরপর 2 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে, সহপাঠীদের নিরাপদ থাকতে যে সকল পরামর্শ দিয়েছো তা খাতায় লেখো। এটার আনসার হবে এরকম, স্যাম্পল কোয়েশ্চেন। 2 নম্বরের আনসার, কী কী পরামর্শ দিয়েছি। সহপাঠীদের নিরাপদ থাকতে যে ধরনের পরামর্শ দিয়েছি তা নিম্নরূপ: ধুলাবালির সময় সর্বদা মাস্ক পরিধান করবে, সহপাঠীদের রাস্তা সাবধানে পার হবে, বিশুদ্ধ খাবারের পরামর্শ দেব, নিরাপদে যে কোনো কাজের পরামর্শ দেব, এর পাশাপাশি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেব। ঠিক আছে, এটা হচ্ছে সহপাঠীদেরকে নিরাপদ রাখার পরামর্শ। এটা হচ্ছে 2 এর আনসার। এরপর 3 নম্বরে বলা হয়েছে, কাজে অংশগ্রহণে অন্য গ্রুপের সদস্যদের বিভিন্ন ধরনের সহযোগিতা করেছো তা ধারাবাহিকভাবে লিখো। এটা তোমরা বানিয়ে বানিয়ে লিখবে। এটার আনসারটা এমন হতে পারে। আমরা তোমাদের জন্য একটা স্যাম্পল কোয়েশ্চেন রেখে রেখেছি। 3 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে এরকম, যে সবসময় হাসি মুখে কথা বলবো। এরপর গ্রুপের অন্য সদস্যদের সাথে ভালো আচরণ করব। এরপর যথাসম্ভব অন্যকে সাহায্য করব। কেউ কলম না আনলে তাকে কলম দেব, পানি খেতে দেব, শিক্ষকদের বকুনি থেকে অপরকে সাহায্য করব। ঠিক আছে, অবশ্যই কোনো বিষয়ে পারদর্শী হলে আমরা একে অপরকে সাহায্য করব। এভাবে তোমরা বানিয়ে বানিয়ে লিখবে। আমি আর পড়ছি না। এরপর যত পারি না, এখন আমরা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস একে অপরকে পুরোপুরি সাহায্য করার ট্রাই করব। ঠিক আছে, এভাবে আমরা একে অপরকে গ্রুপে সাহায্য করেছি। এগুলো তোমরা কিছুটা বানিয়ে বানিয়ে এইরকমভাবে তোমরা পয়েন্ট আকারে 1 2 3 আকারে লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। 4 নম্বরে বলা হয়েছে, দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির চাপ মোকাবেলায় তোমার পদক্ষেপসমূহ কী কী। অর্থাৎ তুমি যদি দৈনন্দিনভাবে সুস্থ থাকতে চাও, তাহলে তুমি কী কী ধরনের পদক্ষেপ নিতে পারো। এটার আনসার হবে, 4 নম্বরের আনসার হবে অনেকটা এরকম, যে ঝুঁকি এড়াতে আমরা 1 নম্বরে ব্যায়াম করব। প্রথমে উপরে লিখে নিবে যে 4 নম্বর আমরা কী কী ধরনের পদক্ষেপ নিতে পারি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে। 1 নম্বরে লিখবে আমরা ব্যায়াম করব। 2 নম্বরে সঠিক খাবার খাবো, পর্যাপ্ত জল খাবো, মেডিটেশন করব, নিয়মিত ডাক্তারের কাছে যাব, শরীরের সঠিক ওজন বজায় রাখবো, ছোটো ছোটো লক্ষ্য তৈরি করব, রাতে ভালো ঘুমাবো, অ্যালকোহল পান করব না, এরপর তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকবো, বাইরের খাবার খাবো না, স্বাস্থ্যকর খাবার খাবো, স্ন্যাক্স খাবো, নিজের দাঁতের যত্ন নেব, মাঝে মধ্যে বাইরে যাব এবং স্বাস্থ্য সচেতন হব, সর্বকাজে আমরা কৃতজ্ঞ হব। এটা হচ্ছে আমরা নিজেদেরকে স্বাস্থ্যবান রাখার উপায়। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর কোয়েশ্চেনের আনসার। 5 নম্বরে বলা হয়েছে, এরপর 5 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে, দৈনিক স্বাস্থ্য ঝুঁকির চাপ ব্যবস্থাপনায় তোমার বন্ধুদের কী কী সহযোগিতা করেছো তার তালিকা তৈরি করো। 5 নম্বরের আনসার অনেকটা এরকম হবে। আমি তোমাদের জন্য এইমাত্র লিখে রেখেছি, স্বাস্থ্য ঝুঁকি কমাতে বন্ধুদেরকে যে ধরনের সহযোগিতা করেছি। তোমাদের এখানে 6টা পয়েন্ট রয়েছে, আমি আর পড়ছি না। এই 6টা তোমরা পয়েন্ট আকারে লিখবে। এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি কমানোর থেকে বন্ধুদের যে পরামর্শ দিয়েছি সেই পরামর্শ। এখানে 6টা পয়েন্ট রয়েছে, তোমরা বাইরেও লিখতে পারো কিংবা আরও কমিয়েও লিখতে পারো। 6 নম্বরে বলা হয়েছে, শারীরিক পরিবর্তন অন্যদের সচেতন করতে কী কী পরামর্শ দেব। এটার আনসারটা এমন হতে পারে, কী কী পরামর্শ আমরা দিতে পারি।
অন্যদের শারীরিক পরিবর্তনে আমরা যে ধরনের পরামর্শ দিতে পারি, শারীরিক পরিবর্তনে হাসাহাসি করা যাবে না, পরিবর্তনকে আমরা তাৎপর্যের সাথে দেখব, শারীরিক পরিবর্তনে আমরা যত্নশীল হব, এই বিষয়গুলো আমরা পরামর্শ হিসেবে দেব। এরপর 7 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে শারীরিক পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনায় পরিবার ও সেবা কেন্দ্রসমূহের সাথে সম্পৃক্ত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি। 7 নম্বরের আনসারটা এরকম হবে, আমরা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। 7 নম্বরের আনসার 1 নম্বরে হবে সেবা কেন্দ্রের সাথে সম্পৃক্ত হয়ে মানুষকে সচেতন করতে হবে। এগুলো তোমরা না লিখে একবার রিডিং পড়বে, তাহলে পরীক্ষার হলে লিখতে পারবে। 2 নম্বরে হবে ঝুঁকি ব্যবস্থাপনায় কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত তা সেবা কেন্দ্র থেকে সাহায্য নেব। তোমরা রিডিং পড়বে, আমি আর পড়ছি না, এটা হচ্ছে 7 নম্বরের আনসার। 8 নম্বরে বলা হয়েছে মানসিক পরিবর্তনের ঝুঁকি থেকে মুক্তি থাকার জন্য সহপাঠীদের কী কী পরামর্শ দিয়েছো তা সঠিকভাবে লিখো। মানসিক পরিবর্তনের কারণে কী কী পরামর্শ দেওয়া যেতে পারে। 8 নম্বরের আনসার বানাটা এরকম, মানসিক পরিবর্তনের ঝুঁকি থেকে মুক্তি পেতে আমরা যে ধরনের পরামর্শ দেব তা নিম্নরূপ। আমরা 4টা লিখেছি, তোমরা আরও বেশি বাড়িও লিখতে পারো। এই 4টা হচ্ছে আমরা কিভাবে মানসিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা হাসাহাসি না করে সহপাঠীদেরকে সাহায্য করতে পারি, এটা হচ্ছে 8 নম্বরের আনসার। 9 নম্বরে বলা হয়েছে মানসিক পরিবর্তনের জন্য পরিবার ও সেবা কেন্দ্র সমূহের সাথে কীভাবে সম্পৃক্ত থাকা যায় তার একটি তালিকা তৈরি করো। তালিকা বলা হয়েছে, আমরা 9 নম্বরের তালিকাটা এইভাবে করতে পারি। এই যে এটা হচ্ছে সর্বদা মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো, এটা আগেরটার আনসার। 9 নম্বরের আনসার হচ্ছে মানসিক পরিবর্তনের জন্য পরিবার ও সেবা কেন্দ্র সমূহের মধ্যে যেভাবে সম্পৃক্ত থাকা যায় তার তালিকা নিম্নরূপ। আমরা এখানে 5টির মাধ্যমে একটা তালিকা তৈরি করেছি। পরিবারের কাজ কী, মানসিক পরিবর্তনে স্বাস্থ্যকেন্দ্রের সাথে পরিবারের ভূমিকা কী, রাষ্ট্রের ভূমিকা কী, এরপর 3 নম্বরে সমাজের করণীয় কী, বিদ্যালয়ের করণীয় কী এবং ব্যক্তিগতভাবে করণীয় কী। তোমরা এটা পড়ে নিবে এবং লিখবে। আমি তোমাদের জন্য আর পড়ছি না, কারণ ভিডিওটা এমনি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 9 নম্বরের আনসার। এরপর দলীয় কাজ। দলীয় কাজে টোটাল 2টা কাজ রয়েছে, তোমরা যে কোনো একটা কাজ করবে। 1 নম্বরে বলা হয়েছে নিরাপদ খাদ্য নিয়ে 10টি স্লোগানের একটি পোস্টার তৈরি করো। এখন এই স্লোগানের ক্ষেত্রে পোস্টার যখন তৈরি করবে তখন কীভাবে পোস্টার তৈরি করবে, আমরা তোমাদের জন্য একটি পোস্টার তৈরি করেছি, যেটা স্যাম্পল হিসেবে তোমরা ইউজ করতে পারো। এইভাবে তোমরা পোস্টার তৈরি করতে পারো। এটা হচ্ছে এই যে এরকম নিরাপদ স্বাস্থ্যের একটি পোস্টার, এভাবে পোস্টার তৈরি করবে। তোমরা খাতা কলম নিয়ে যাবে, কাগজ নিয়ে যাবে, নিরাপদ সুরক্ষার পোস্টার। স্লোগানে তোমরা 10টা স্লোগান লিখবে, যেমন সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, ভেজালমুক্ত খাবার আমাদের সকলের অধিকার, সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য চাই, নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি, রোজ হবে খাবারের অপচয়, শেয়ার করে যদি খাওয়া হয়, এরকম রোধ হবে, তাহলে এই ধরনের তোমরা 10টা স্লোগান লিখে এরকম একটি পোস্টার তোমরা ক্লাসে উপস্থাপন করবে। এরপর বলা হয়েছে সবার লাস্ট কোয়েশ্চানে ব্যবহারিক কাজ, সাপে কাটলে তুমি কি করবে। 2টা আছে, আমরা একটা দেখাচ্ছি। সাপে কাটলে তোমার করণীয় কি, এটার করণীয়টা আমরা লিখে রেখেছি, তোমরা একটা ক্লাসে অভিনয় করে দেখাবে। তোমরা এই কাজটি ক্লাসে দেখাবে, সেটা হচ্ছে সাপে কাটলে কী কাজ বা সাপে কাটলে তোমার কাজ কী, করণীয় কী। এই যে 10টা গুরুত্বপূর্ণ টিপস এখানে রয়েছে। সাপে কাটলে প্রথমে আশ্বস্ত করা, আতঙ্কিত না হওয়া। এরপর সাপে চেনা গেলে ভালো, না চিনতে পারলে সমস্যা নেই, ধরে সেটা নিয়ে যাওয়া। এরপর রোগীর খিঁচুনি আসতে পারে, খেয়াল রাখা। এরকম এখানে অনেকগুলো কাজ রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সাপে কাটলে তোমার কি কাজ, তুমি এটা অভিনয় করে আগামীকাল দেখাবে। একবার রিডিং পড়ে নিবে, এই অনুযায়ী তুমি অভিনয় করবে। এটা হচ্ছে সাপে কাটলে আমাদের করণীয় কাজ, ঠিক আছে। এটা ক্লাসে অভিনয় করে দেখাবে। এই ছিল তোমাদের কোয়েশ্চেনের আনসার, আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা আগামীকাল পরীক্ষায় আনসার করো, আশা করি এখান থেকে তোমাদের সম্ভাবনা রয়েছে পরীক্ষায় প্রশ্নে আসার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।